وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের এই 23 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহর হুকুম পালনের পর তোমরা তোমাদের পিতামাতাদের সাথে উত্তম আচরণ করো। বলেন না সুবহানাল্লাহ। এই হুকুমটা কার? আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ওয়াজ করছেন যে আমার হুকুম, আমার আদেশ, আমার নিষেধ, আমার ইবাদত, আমার দাসত্ব, আমার গোলামির পর তোমরা গোলামি করো তোমাদের পিতামাতাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে পিতামাতাদের সম্মান এবং মর্যাদার কথা উল্লেখ করে দিয়েছেন। তো পিতামাতাদের সম্মান এবং মর্যাদা আমরা প্রত্যেক বাবা মারাই আশা করি যে আমাদের সন্তানেরা আমাদের সাথে ভালো ব্যবহার করবে, আমাদের সাথে সুন্দরভাবে কথা বলবে, বেয়াদবি করবে না, চোখ বড় করে আমাদের দিকে তাকাবে না, আমরা যেভাবে বলবো সেভাবে চলবে। এটা আমরা প্রত্যেক বাবা মারাই সন্তানের কাছ থেকে আশা করি, ঠিক কিনা? কিন্তু এই আশা করার আগে আমাদের বাবা মায়েদেরও যে কিছু দায়িত্ব আছে, যে দায়িত্বগুলো আমরা অনেকেই পালন করি না। এটা তো সত্য কথা। আমি যদি কাঁঠাল গাছ লাগাই আর নিয়াত করি সিজনের সময় যে কাঁঠাল গাছ থেকে আমি আম পেড়ে খাবো, এটা কি দুনিয়া কখনো সম্ভব? এই এলাকায় সম্ভব হতেও পারে, এটা কি সম্ভব? আপনি লাগাইছেন গাছ কাঁঠাল, আশা করছেন আম খাবেন, এটা তো হইতে পারে না। আপনি যদি আম খেতে চান তাহলে আপনাকে আম গাছ লাগাতে হবে। আপনি যদি কাঁঠাল খেতে চান তাহলে আপনাকে কাঁঠাল গাছ লাগাতে হবে। এই জন্য আপনি যদি সন্তানের কাছ থেকে ভালো আচরণ আশা করেন, আমাদের পিতামাতাদের, বাবা মায়েদেরও তো বেশ কিছু দায়িত্ব আছে, আছে কি নাই? বাবা মায়ের বেশ কিছু দায়িত্ব আছে যা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন। বাবা মায়ের দায়িত্ব হলো সন্তান যখন পেটে আসবে, সন্তান পেটে আসার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে বাবা মায়ের উচিত দোয়া করা। সেই দোয়া আল্লাহ তাআলা কোরআনে শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া আল্লাহ কোরআনুল কারীমে শিখিয়ে দিয়েছেন। দোয়া করা প্রয়োজন হলো সন্তান যখন মায়ের পেটে আসে তখন থেকে বাবা মা দোয়া করবে আল্লাহর কাছে। কার কাছে? নাকি মাজারে যায়া? মাজারে যায়া বাবার কাছে চাইবে যে বাবা, সন্তান তো পেটে আসছে, তুমি একটা ভালো সন্তান দাও, ছেলে দাও, মেয়ে হয়েছে অনেক 2-3টা, এবার ছেলে দাও, অথবা ছেলে হয়েছে 2টা, এবার একটা মেয়ে দাও। এটা কি মাজারের কাছে যায় বলা যাবে? চাইতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহ তাআলার কাছে। দোয়া তো তখন করতে হবে। আমাদের সমাজে, আমরা ঢাকা শহরের ইমাম, আমাদের কাছে বাবা মায়েরা যখন ছেলে মেয়ে বখাটে হয়ে যায়, না বইলা ঘর থেকে ছেলে বের হয়ে গেছে, মেয়েও বের হয়ে গেছে, ঘরের মধ্যে শান্তি নাই, সন্তান বাবা মায়ের কথা শোনে না, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন কথা শোনে না, আইসা হুজুরের কাছে বলে যে হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার ছেলে মেয়েটাকে আমাদের আনুগত্যশীল বানায় দেয়, ভালো বানায় দেয়। দোয়া তো করতে হবে অনেক আগেই, আপনি তো এটা মিস করে ফেলছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বাবা মায়ের জন্য আরো বেশ কিছু দায়িত্ব দিয়েছেন। সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, দুনিয়ায় আগমন করবে, বাবা মায়ের দায়িত্ব হলো ডান কানে আজান দেওয়ার, বাম কানে একামত দেওয়া। সন্তান যখন বড় হবে, বয়স যখন 7 দিন হবে, বাবা মায়ের উপর দায়িত্ব হলো এই সন্তানের পক্ষ থেকে আকিকা দেওয়া, তার সুন্দর একটা নাম রেখে দেওয়া। আমাদের সমাজে
নাম রাখার ব্যাপারে শৈথিল্যতা আছে কি নাই? সন্তানের নাম রাখে বুলেট, নাম রাখে ব্রাশ ফায়ার। কি নাম? ব্রাশ ফায়ার। চাচাই আসছে বেড়াতে, এখন ভাই বলতেছে যে দীর্ঘদিন পরে আসলাম, ভাতিজা যে হলো তাদেরকে দেখলামই না, তাদেরকে একটু ডাকো। এবার ভাতিজাই ডাকছে তার 2 সন্তানরে, ব্রাশ ফায়ার। এই যখন ডাকছে, চাচাই তো দিছে দৌড়। কি হয়েছে চাচা, দৌড়ান কেন? দৌড়াবো না, বয়স হয়ে গেছে, এখন যদি হয় ব্রাশ ফায়ার অবস্থাটা কি হবে, এই জন্য দৌড়াচ্ছি। এখন নাতিরা এসে বলতেছে আসলে ব্রাশ ফায়ারের অর্থ ওই ব্রাশ ফায়ার না, এটা হচ্ছে যে ছেলের নাম ব্রাশ আর মেয়ের নাম হলো ফায়ার। তো এইরকম যদি নাম ছেলে মেয়েদের থাকে, সেই ঘরের মধ্যে শান্তি আসবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটার সবসময় রোগ লেগেই থাকে, একটার পর একটা বিপদ, অসুস্থতা তো আছেই, মুসিবত জীবনেও ছাড়ে না। রাসূল জিজ্ঞেস করলেন, তোমার ছেলেটার কি নাম রাখছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটার নাম হলো হাজন। রাসূল বলছেন, নাম রাখছো হাজন, তো বিপদ আপদ তো থাকবেই। হাজন মানে হলো শক্ত, মুসিবত, নামই রাখছো মুসিবত আর শক্ত। তো এইটা তো নামের নাম রাখার কারণে এই শক্ত এবং মুসিবতটা ওর শরীরের উপর প্রভাব বিস্তার করেছে। মেয়ের নাম রাখা হয়েছে বৃষ্টি, এখনো সারাদিন খালি কান্দে, তো কানবেই, চোখ দিয়ে তো পানি পড়বেই, কারণ নামই তো রাখছে বৃষ্টি, ঠিক কিনা? তাহলে নাম কি রাখবে, এটা বাবা মাকে ডিসিশন নিতে হবে। বাবা মার উপর এটা দায়িত্ব যে সন্তানের নামটা যেন সুন্দর হয়। তাহলে বাবা মাকে আল্লাহ তাআলা বেশ কিছু দায়িত্ব দিয়েছেন। সন্তান পৃথিবীতে আসার পর 7ম দিনে বাবা মা সুন্দর নাম রাখবে। ছেলে হলে নাম রাখবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই নামগুলো হলো উত্তম নাম। আর মেয়ে যদি হয়, নাম রাখবে ফাতেমা, নাম রাখবে আয়েশা, কারণ এই নামগুলোর চেয়ে উত্তম কোনো নাম নাই, ঠিক কিনা? তা আল্লাহ তাআলা বাবা মাকে আরো বেশ কিছু দায়িত্ব দিয়েছেন। বাবা মাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, এই সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, কথা বলা শিখবে, আল্লাহ বাবা মাকে দায়িত্ব দিলেন যে তুমি তোমার সন্তান যখন কথা বলে, সাথে সাথে তোমরা তোমাদের সন্তানদেরকে তাওহীদের শিক্ষা দাও, তাওহীদ শিখাও, আল্লাহ সম্পর্কে পরিচয় করাও, দিন সম্পর্কে পরিচিত করাও, দিনের বিষয়গুলো সম্পর্কে জানাও। 7 বছর বয়স যখন হবে, তাহলে তাকে নামাজের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়স যখন হবে, নামাজের ব্যাপারে আদেশ দাও। যদি নামাজ না পড়ে, তাহলে তাকে বেত্রাঘাত করো। এটা বাবা মাকে আল্লাহ তাআলা এরকম বেশ কিছু দায়িত্ব দিয়েছেন। আরো কিছু দায়িত্ব দিয়েছেন, আমরা আলোচনার শেষাংশে ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের শুরুতে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমার হুকুম পালন করার পর তোমাদের উপর দায়িত্ব হলো পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। আজকে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না, আজকে আমরা ঘরের শান্তি পাই না, ব্যবসায় বরকত হয় না, কোনো কিছুতে আমাদের আরাম নাই। এর পিছনে মূল কারণ আপনি খুঁজে দেখুন, বাবা মা আপনার প্রতি অসন্তুষ্ট। আপনি যে সফল হতে পারছেন না, আপনি যে আগাতে পারছেন না, আপনি হিসাব মিলান, আপনার বাবা মা আপনার প্রতি অসন্তুষ্ট, বিধায় আপনি সফল হতে পারছেন না। আজকে যারা পৃথিবীতে বড় হয়েছে এবং সফল হয়েছে, যারা খ্যাতি অর্জন করেছে, সুনামের সাথে যারা চলছে, তাদের ইতিহাস পর্যালোচনা করে দেখুন, তাদের প্রতি তাদের বাবা মায়ের দোয়া আছে, ঠিক কিনা? আজকে আমরা কথা বলছি, আজকে আপনাদেরকে মানুষ দেখলে সালাম দেয়, আমাদেরকে মানুষ মূল্যায়ন করে, সমাজে আমাদের একটা দাম আছে। পড়াশোনা করেছি, আমাদের যে আজকে যে অবস্থান, আমাদের আসলে এই সম্মান পাওয়ার কথা না। আজকে যে সম্মান আমরা পাচ্ছি, এই সম্মানের পিছনে আমাদের বাবা মায়ের দোয়া রয়েছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বাবা মা যখন জীবিত থাকে, এই বাবা মার সাথে আমাদের কেমন আচরণ করতে হবে, আবার বাবা মা যখন বিদায় হয়ে কবরে চলে যাবে, তখনও আমাদের বেশ কিছু দায়িত্ব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বাবা মা যদি জীবিত থাকে তাদের সাথে কেমন আচরণ করতে হবে সেই কথা আল্লাহ শিখিয়ে দিলেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ তাআলা বলে দিলেন, বাবা মা জীবিত অবস্থায় যখন বৃদ্ধ এবং বৃদ্ধায় উপনীত হবে, শোনো, বাবা মা যখন বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যাবে, বয়সের কারণে তাদের কথা বেশি বলা হবে, বয়সের কারণে তাদের কথাবার্তাগুলো একটু এলোমেলো হবে, বেশি কথা বলবে। সুতরাং বাবা মা যখন বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যাবে, আগের মতো তারা কাজ করতে পারে না, বিধায় তাদের সাথে খারাপ ব্যবহার করো না, তাদের সাথে নরম ব্যবহার করো, তাদের ভরণ করো, তাদের পোষণ করো, তাদের ভরণ পোষণের দায়িত্ব নাও। তারা দুইজন অথবা একজন যদি জীবিত থাকে তাহলে তাদের সাথে এমনভাবে কথা বলো তোমাদের মুখ থেকে যেন ও শব্দটি বের না হয়। মুফাসসিররাম তারা দুই ধরনের তাফসীর করেছেন। আপনি বাবা মায়ের আচরণে আপনার মুখ থেকে যেন ও শব্দটাও বের না হয়, অথবা বাবা মাও যেন আপনার আচরণে ও শব্দটি উচ্চারণ না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন বাবা মায়ের সাথে এমন আচরণ করা যাবে না, তাদের সাথে ও শব্দটি উচ্চারণ করা যাবে না। ও শব্দটা মানুষ কখন বলে? যখন মানুষ আচরণে অসন্তুষ্ট হয়, কষ্ট পায় অথবা নিতে না পারে, তখন যাইয়া মানুষ শব্দটা বলে। প্রিয় ভাইরা আমার, অত্যন্ত প্রয়োজনীয় কিছু কথা। আমরা যদি বাবা মায়ের সাথে এই আচরণ করে থাকি আর বাবা মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে থাকে, এই ক্ষেত্রে আমাদের কি করণীয় সে বিষয়গুলো আমরা জানবো। এজন্য আমি অনুরোধ করব, আমি দীর্ঘ সময় আলোচনা করব না, আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা বলে ইনশাআল্লাহ দোয়া মোনাজাতের মাধ্যমে আজকে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আপনারা সেই পর্যন্ত থাকবেন তো? থাকবেন তো? কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা ওয়াদা করছেন শেষ পর্যন্ত থাকবেন নাকি চলে যাবেন? মোনাজাত করে দিব। আমি সেই ঢাকা থেকে আসছি, দীর্ঘ সময় পথ অতিক্রম করে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি। আপনাদের সভাপতি সাহেব সেলিম ভাই আমার অত্যন্ত স্নেহের, আমার অত্যন্ত মহাব্বতের, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, আমি তাকে অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। কারণ তার সাথে আমার গত 2017 সালের হজের সফরের অনেক স্মৃতি রয়েছে। আমরা একসাথে হজ করেছি। আল্লাহ তাআলা আমাকে বহুবার আল্লাহর ঘরে নিয়েছেন। তো সেলিম ভাইয়ের সাথে যে হজের সফর হয়েছিল, সেই হজের সফরটা আমার এখনও স্মরণ হয়। গত বছর এবং এই যে 24 সালেও যখন গিয়েছি হজে, প্রতিটা ক্ষেত্রেই মিনা, আরাফা, মুজদালেফায় আমি হাজী সেলিম ভাইকে স্মরণ করেছি। আলহামদুলিল্লাহ। তার মানে মহব্বত আছে, কি আছে কি নাই? মহব্বত আছে বিধায় তো ঢাকা থেকে এই আপনাদের লক্ষ্মীপুরে চলে আসছি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শব্দটি বলতে নিষেধ করেছেন। আর ওয়ালা তানহারহুমা, বাবা মাকে ধমক দেয়া যাবে না, এই নিষেধ করেছেন কে? করেছেন কে? ওয়ালা তানহারহুমা, আল্লাহ নিষেধ করে দিলেন বাবা মাকে কখনো ধমক দিবা না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, আর যখন কথা বলবা নরমভাবে কথা বলবা, সম্মানসূচক কথা বলবা। তাদের সাথে কথা বলতে যায় যেন আওয়াজটা উঁচু না হয়ে যায়, অসম্মানজনক যেন শব্দ উচ্চারিত না হয়। আল্লাহ বলছেন সম্মানসূচক শব্দ দিয়া বাবা মায়ের সাথে কথা বলবা। ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল, বাবা মায়ের সামনে যখন যাবা তাদের সামনে কিভাবে কথা বলবা সে কথা আল্লাহ বলে দিলেন। ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল মিনার রাহমা, আল্লাহ তাআলা বললেন তোমাদের ডানা দুইটা বাবা মায়ের সাথে, বাবা মায়ের সামনে যায় নরম করে দিবা, বিছায়া দিবা। মানুষের কি ডানা হয় না হাত হয়? মানুষের হাত হয় না ডানা হয়? মানুষের হয়েছে হাত, কিন্তু আল্লাহ তাআলা এখানে বললেন ডানা। ডানা হয় তো পাখির, ডানা হয় কিসের? পাখির হয় ডানা।
কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ডানার কথা বললেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ্জুল, তোমরা তোমাদের ডানা দয় বাবা মায়ের সামনে অবনমিত করো। তার মানে হলো ডানা যেরকম পাখির নরম হয়, তোমরা তোমাদের বাবা মায়ের সামনে যখন দাঁড়াবা গোলামের মতন হয়ে দাঁড়াবা, বিনয়ের সাথে দাঁড়াবা। বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাব নিয়ে সিনা উঁচা কইরা বাবা মায়ের সামনে দাঁড়ায়ও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ দিচ্ছে, বাবা মায়ের সামনে যখন দাঁড়াবা বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে তোমাদের বাহু দুইটাকে নরম করে গোলামের মতো বাবা মায়ের সামনে দাঁড়াবা। আর তাদের সাথে যখন কথা বলবা সম্মান সূচক শব্দ দিয়া কথা বলবা। বাবা মা যদি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে থাকে, ওই বাবার মায়ের জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার সাথে সকলেই পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ দোয়া শিখাইয়া দিলেন, বাবা মা যখন বিদায় হয়ে অন্ধকার কবরে চলে যাবে, বাবা মায়ের কথা যেন আমরা ভুলে না যাই। আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইয়া দিলেন, বান্দারে বাবা মাকে ভুলে যাও না, বাবা মাকে স্মরণ করে দোয়া করো। এইভাবে রব্বুল আলামিন আমার বাবা মা আমাকে যেভাবে ছোটবেলায় সেহের করে লালন পালন করেছে, রব্বুল আলামিন ওই কবরের জগতে আমার বাবা মাকে ওইভাবে স্নেহের কোলে লালন পালন করো। সুবহানাল্লাহ। অনুরোধ থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো যে দোয়া, এই দোয়াটা যেন আমরা 5 ওয়াক্ত নামাজের পরে বাবা মার জন্য করতে ভুলে না যাই। আজকে যদি আমরা আমাদের বাবা মায়ের জন্য এই দোয়া 5 ওয়াক্ত নামাজের পরে আবশ্যক করি, দোয়া করি, স্মরণ করি, বাবা মাকে স্মরণ করে যদি দোয়া করি, আল্লাহর কসম করে বলি আমাদের সন্তানেরাও আমাদের বিদায়ের পরে আমাদের জন্য দোয়া করবে। ঠিক কিনা? আজকে তো সমাজ থেকে দোয়া উঠেই গেছে, এইটা নাই ওইটা নাই, এটা লাগবে না ওইটা লাগবে না। আপনি যদি মনে করেন আপনার মৃত্যুর পরে ছেলেমেয়ের দোয়া দরকার নাই, তাহলে আপনিও দোয়া বন্ধ করে দেন। ঠিক কিনা? আজকে যদি আপনি আপনার বাবা মায়ের জন্য দোয়া না করেন, আপনি এই কথাও লিখে রাখেন, আপনার মৃত্যুর পরেও আপনার সন্তানেরা আপনার জন্য দোয়া করবে না। আজকে যদি আপনি আপনার বাবা মাকে স্মরণ করে দোয়া করেন, আপনি এটা লিখে নিতে পারেন। আপনি যদি আপনার বাবা মাকে ভুলে না যান, একটা সময় আসবে আপনিও যখন দুনিয়ায় থাকবেন না, আপনার অতীত হওয়ার পরেও আপনার সন্তান আপনাকেও ভুলে যাবে না, আপনাকেও দোয়া করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এখন সিদ্ধান্তটা আমাদের। আমরা কি চাই আমাদের সন্তানদের কাছ থেকে দোয়া পাওয়ার? যদি চাই তাহলে আমাদের উচিত হবে আমাদের বাবা মায়ের জন্য দোয়া করা। আমাদের এখানে কার কার বাবা অথবা মা অথবা উভয় বিদায় হয়ে চলে গেছে? একটু হাত তুলে দেখাই। অনেকেরই বাবা অথবা মা দুজনেই বিদায় হয়ে গেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমারও বাবা 2008 সালে বিদায় হয়ে অন্ধকার করে কবরে চলে গেছেন। আমারও বাবা দুনিয়ায় বেঁচে নাই, আমার মা আছেন। আমি আপনাদের লক্ষ্মীপুর আসার সময় আমি মায়ের কাছ থেকে একবার না 2 বার দোয়া নিয়েছি। একবার দোয়া নিয়েছি, যাওয়ার সময় দিন দরজার সামনে দাঁড়ায় আছে আর তাকায় আছে। আমি বললাম যে মা আরেকটা দোয়া দেন, তো তিনি দেখলাম যে আরেকবার দোয়া করলেন। মায়েরা যখন বয়স হয়ে যায় দেখবেন ছোট বাচ্চাদের মতন আচরণ। ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, যদি মা থেকে থাকে, বড় নিয়ামত আপনার ঘরের ভিতরে আছে, বড় নিয়ামত আপনার ঘরের ভিতরে আছে। বাবা মা দুজনেই যদি বেঁচে থাকে, এটা বড় নিয়ামত। ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তার নিজের শুকরিয়া আদায়ের কথা বলেছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বেশ কয়েকটি জায়গায় তার শুকরিয়া আদায়ের কথা বলেছেন, পাশাপাশি আল্লাহর শুকরিয়ার সাথে বাবা মায়ের শুকরিয়া আদায়ের কথা বলেছেন। আল্লাহ বলেছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আর তোমাদের পিতামাতাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের ভিতরে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহন। আল্লাহ নিজে ওয়াজ করতেছেন,
আল্লাহ সমগ্র পৃথিবীর মানুষের জন্য ওয়াজ করছেন। কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। আল্লাহ নিজেই ওয়াজ করছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি তোমাদের সকলের জন্য এই ওসিয়ত করছি, এই ওয়াজ করছি, উপদেশ দিচ্ছি, তোমরা তোমাদের বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করো না, তোমরা তোমাদের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ওয়াজ করছেন। আল্লাহ শুধু মুসলমানদের কথা বলেন নাই, আল্লাহ সকল মানব জাতির কথা বলছেন। ও মানব জাতিরা শোনো, তোমরা তোমাদের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো। কার কথা? কার কথা? কারণ হলো, বিশেষ করে তুমি যে আজকে বড় হয়েছ, এই বড় হওয়ার পিছনে তোমার মায়ের যে অবদান, আল্লাহ সেই মায়ের অবদানের কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিলেন। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ বললেন, শোনো ও দুনিয়ার মানুষেরা শোনো, তুমি যে অবস্থায় আছো, এই অবস্থা তোমার এক সময় ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না। তোমার মা তোমাকে পেটে ধরেছে, কষ্টের পর কষ্টে তোমাকে মা পেটে ধরে আবার প্রসব বেদনার কষ্ট সহ্য করে তোমাকে দুনিয়ায় আসার সুযোগ করে দিয়েছে। আল্লাহ তাআলা মায়ের কষ্টের কথা উল্লেখ করে দিলেন। মা আমাদের জন্য কত কষ্ট করেছেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সেই কথাগুলো ওয়াজ করে শোনাচ্ছেন যে দীর্ঘ 10টা মাস আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম। একটা জ্যান্ত মানুষ, তার ভিতরে আরেকটা জ্যান্ত মানুষ, একটা মানুষের ভিতরে আরেকটা মানুষ। দীর্ঘ 10টা মাস মা কষ্ট করে আমাদেরকে পেটে ধরেছেন। আল্লাহ ওয়াজ করে শোনাচ্ছেন, কারণ মানুষ তো ভুলে যায়। আমাদের স্বভাব হচ্ছে আমরা ভুলে যাই, আমরা মনে করি যে আমরা তো এমন বড়ই ছিলাম, মায়ের পেটে যে ছিলাম সেই কথা আমাদের খেয়ালই নাই। কি আছে নাকি? আমাদের ভুলেই গেছে, আমাদের খেয়াল নাই। আল্লাহ এই জন্য ওয়াজ করছেন যে শোনো, মা তোমাকে 10টা মাস পেটে ধারণ করেছে, কষ্ট করেছে। মা কেমন কষ্ট করেছেন আল্লাহ তাআলা তা বুঝাচ্ছেন। দীর্ঘ 10টা মাস মা তোমাকে পেটে ধারণ করেছেন। মা সারাদিন কাজ করে যখনই খেতে বসেছেন, ক্ষুধার পেট নিয়ে খেতে বসেছেন, আমরা পেটের ভিতরে বসে মাকে এমনভাবে পা দিয়ে গুতা মেরেছি, লাথি মেরেছি, হাত দিয়ে আবার ঘুষি মেরেছি পেটের ভিতরে। এই কাজগুলো আমরা করছি। তো মা খেতে বসেছেন, ক্ষুধা আছে, কিন্তু মা খেতে পারে নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মায়েরা সন্তান পেটে নিয়ে যে ক্ষুধার যন্ত্রণাগুলো সহ্য করেছে, সারা বছর রোজা রাখলে পরে, এই 10টা মাস রোজা রাখলে পরে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা প্রত্যেকটা মাকে আল্লাহ সেই সওয়াব দান করেছেন। মা সন্তানকে পেটে ধারণ করে বহু রাত মা ঘুমাতে পারেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছেন, মা দীর্ঘ 10টা মাস সন্তানকে পেটে ধারণ করে রাতের পর রাত ওর ঘুম রয়েছেন, নির্ঘুম রয়েছেন, ঘুমাতে পারেন নাই। সারা রাত বসে নফল ইবাদত করলে, নামাজ পড়লে যে সওয়াব হতো, মা সন্তানকে পেটে ধারণ করার কারণে, ঘুমাতে না পারার কারণে আল্লাহ তাআলা সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করেছেন, যে কষ্ট সহ্য করে সন্তানকে দুনিয়ায় এনেছেন, এই কষ্টটা ভুক্তভোগী মা সারা দুনিয়ার আর কেউ বুঝবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পর কষ্টে মা সন্তানকে দুনিয়া আসার সুযোগ করে দিয়েছেন। মা সন্তান প্রসব বেদনার সময় যে কষ্ট সহ্য করেছেন, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষ জিহাদের ময়দানে গেলে পরে যে সওয়াব মা সন্তানকে ভূমিষ্ঠ করার মাধ্যমে, সেই সওয়াব আল্লাহ তাআলা তাকে আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। জিহাদের সওয়াব আল্লাহ তাআলা মায়ের আমলনামায় দিয়ে দেন। তাহলে মায়েরাও জিহাদে না যেও সন্তান ভূমিষ্ঠ করার মাধ্যমে সওয়াব পেয়েছেন। তো আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে ওয়াজ করে শোনাচ্ছেন যে আমরা যে আজকে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করি, তাদের কথা মতো যে চলি না, আল্লাহ বলতেছেন যে দুনিয়ার মানুষ শোনো, তোমার বাবা মা, তোমার মা তোমাকে এইভাবে পেটে ধরেছে, তুমি যখন দুনিয়ায় আসলে
আসার পর দীর্ঘ 2.5 বছর মা তোমাকে দুধ পান করিয়েছে। আজকে আমরা বড় হয়েছি, আমাদের সেই অতীতের সময়ের কথা আমরা ভুলে গেছি, যার কারণে আমরা বাবা মাকে অসম্মান করি, বাবা মার সাথে ভালো ব্যবহার করি না। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশ কিছু দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্বটা কি? দায়িত্বটা হলো আমাদেরকে অবশ্যই বাবা মায়ের সাথে উত্তম ব্যবহার করতে হবে, আচরণ করতে হবে, তাদের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে। ফজিলত কি? ফজিলত হলো ঘরের ভিতরে মা আছে, ঘরের ভিতরে বাবা আছে। এইটা আমরা অনেকে নিয়ামতটা বুঝি না। এই বাবা মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে বাবা মা আমাদের জন্য কত বড় নিয়ামত ছিল। দাঁত থাকলে দাঁতের কদর আমরা বুঝি না, দাঁত আছে এখন মর্যাদা বুঝি না। দাঁত যখন না থাকবে তখন বোঝা যাবে না দাঁত থাকার মূল্যায়ন কত বেশি ছিল, দাঁতের মূল্যায়ন মর্যাদাটা কত বেশি ছিল। প্রিয় ভাইরা আমার, বাবা যখন দুনিয়ায় ছিলেন তখন আসলে আমি নিজেও বুঝতে পারি নাই যে আসলে বাবা এত বড় নিয়ামত। প্রিয় ভাইরা আমার, বাবা মা যদি সন্তানের প্রতি খুশি থাকে, বাবা মা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা মা যদি সন্তানের প্রতি খুশি থাকে তাহলে তোমাদের জন্য জান্নাত। বাবা মা তোমাদের জন্য জান্নাত, বাবা মাই তোমাদের জন্য জাহান্নাম। সেটা কেমন? বাবা মা যদি তোমাদের প্রতি খুশি থাকে তাহলে তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, আর বাবা মা যদি তোমাদের প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে তোমাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, বাইহাকির হাদিসের মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারাত রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাযরাতান হুজ্জাতাম মাবরুরা। নবীজি বলেন, কোন সুসন্তান যদি বাবা মাকে খুশি রেখে রাত্রি যাপন করে সকাল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দেন। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন সন্তান যদি বাবা মাকে সন্তুষ্ট করে এবং বাবা মার চেহারার দিকে যদি ভক্তির নজরে, ভালোবাসার নজরে একবার তাকায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার আমলনামায় আল্লাহ তাআলা একটি কবুল নফল হজের সওয়াব দিয়ে দেন। বাবা মায়ের দিকে যদি কেউ যদি মহাব্বতের নজরে, ভালোবাসার নজরে একবার তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি কবুল নফল হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। হজ করতে গেলে বহু টাকার প্রয়োজন। এখন তো হজ করা অসম্ভব হয়ে গেছে সাধারণ মানুষের জন্য। 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা লাগে হজ করতে। আপনি 6 লাখ, 7 লাখ টাকা খরচ করে হজ করলেন, এই হজ আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে, ঠিক কিনা? কিন্তু আপনি যদি বাবা মার চেহারার দিকে ভালোবাসার নজরে, মহব্বতের নজরে, ভক্তির নজরে যদি একবার তাকান, নবীজি বলেন আল্লাহ তাআলা আপনার আমলনামায় একটি কবুল নফল হজের সওয়াব দান করে দিবে। একজন সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তান যদি বাবা মায়ের দিকে ভালোবাসার নজরে, ভক্তির নজরে প্রতিদিন 100 বার তাকায় তাহলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন সন্তান যদি বাবা মায়ের দিকে প্রতিদিন 100 বার ভালোবাসার নজরে, ভক্তির নজরে তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় 100টি কবুল নফল হজের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহর দরবারে, আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব আছে? আল্লাহ চাইলে দিবেন। আপনি 1000 বার তাকান, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 1000 হজের সওয়াব দান করে দিবেন। পরকালীন জীবনে দেখা যাবে যে এত হজের সওয়াব কোত্থেকে আসলো, এত হজ তো করি নাই। পরে বলা হবে যে তুমি যে তোমার মায়ের দিকে, তোমার বাবার দিকে ভালোবাসার নজরে মহব্বত করে তাকাইছো, আল্লাহ তাআলা এই উসিলায় তোমার আমলনামায় কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদের ঘরের ভিতরে রেখে দিয়েছে। বাইহাকির আরেকটি বর্ণনার মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি
আসবাহা লাহু বাবানে মাফতুহানি মিনাল জান্নাহ। কোনো সন্তান যদি আল্লাহর হুকুম পালন করে, বাবা মাকে খুশি রেখে রাত্রি যাপন করে, সকাল করে, আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য জান্নাতের 2টা দরজাই খুলে দেন। আজকে আপনার যদি ঘরে বাবা থাকে আর মা থাকে, আপনি যদি তাদেরকে খুশি রেখে রাত যাপন করতে পারেন, সকালবেলা আপনার জন্য জান্নাতের 2টা দরজাই খোলা হবে। সুবহানাল্লাহ। আপনার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেওয়া হবে। আর কোন সন্তান যদি ওমান আসবা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহানি মিনান নার। আর কোন সন্তান যদি বাবা মাকে অসন্তুষ্ট রেখে রাত্রি যাপন করে সকাল করে, নবীজি বলেন তার জন্য জাহান্নামের 2টা দরজাই খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। বোঝা যাচ্ছে বাবা মা আপনার জন্য জান্নাতের দরজা, আর বাবা মাই হচ্ছে আপনার জন্য জাহান্নামের দরজা। আপনি কোন দরজা আপনার জন্য খুলবেন, এটার সিদ্ধান্ত আপনার। আপনার যদি ঘরে বাবা থাকে আর মা থাকে, আপনি যদি তাদেরকে খুশি রেখে রাত যাপন করতে পারেন, আপনি লিখে নেন আপনার জন্য আল্লাহর দরজা, আল্লাহর জান্নাতের 2টা দরজায় আপনার জন্য উন্মুক্ত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বাবা মাকে অবহেলা করা যাবে না, বাবা মাকে অসন্তুষ্ট করা যাবে না। বাবা মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনার প্রতি যদি নারাজ থাকে, তাহলে হাদিস থেকে জেনে নিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফু। নবীজি 3বার তাদের জন্য বৎসনা করেছেন, নবীজি 3বার তাদের জন্য বদদোয়া করেছেন, তাদের নাক ধুলাই মলিন হোক, তাদের নাক ধুলাই মলিন হোক, তাদের নাক ধুলাই মলিন হোক। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদের জন্য বদদোয়া করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবারা আহাদুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। এই বদদোয়া হলো তাদের জন্যই যারা বাবাকে পেল অথবা মাকে পেল অথবা 2জনকে পেল, অথচ জান্নাত হাসিল করতে পারল না। নবীজি বলেন, বাবা মাকে পাওয়ার পরেও যারা জান্নাত অর্জন করতে পারল না, তাদের জন্যই এই বদদোয়া। নবীজি বদদোয়া করেছেন, নবীজি তাদের ধ্বংস কামনা করেছেন। যারা বাবাকে পেল অথবা মাকে পেল অথবা উভয়কেই পেল, অথচ জান্নাত হাসিল করতে পারল না, তাদের সে বদনসিব, পোড়া কপাল দুনিয়ায় আর কেউ নাই। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আমি কার সাথে ভালো ব্যবহার করব? বুখারী ও মুসলিমের বর্ণনা এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজির কাছে সাহাবী বললেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এই দুনিয়াতে আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার উপযুক্ত কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, উম্মুকা। সাহাবী আবার বললেন, তারপর কে? নবীজি বললেন, উম্মুকা। তৃতীয়বার আবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা, তোমার মা, তোমার মা। সুবহানাল্লাহ। নবীজি মায়ের কথা কয়বার বললেন? 3বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চতুর্থবার যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম মায়ের সম্মান আপনি 3বার দিলেন, চতুর্থবারের জন্য সম্মান কার? তারপরে কার? ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কার আর থার্ড পুরস্কার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে মাকে 3টা পুরস্কারই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফার্স্ট পুরস্কারও মাই পেয়ে গেছে, সেকেন্ড পুরস্কারও মা পাইছেন, তৃতীয় পুরস্কারটাকেও নবীজি মায়ের জন্যই বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর বাবাকে যে পুরস্কার দেওয়া হলো, এটা হলো সান্ত্বনা পুরস্কার, ঠিক কিনা? এটা সান্ত্বনা দেওয়া হয়েছে। এই 3টা পুরস্কার মাকে নবীজি কেন দিলেন? কারণ হলো, মা আমাকে আপনাকে পেটে ধরেছেন, 10টা মাস কষ্ট করেছেন। এই 10টা মাস মা পেটে আমাকে আপনাকে রেখে যে কষ্ট করেছেন, এই জন্য
আল্লাহর পক্ষ থেকে নবীজি মাকে প্রথম পুরস্কার দিয়েছেন উম্মুকা, সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার মা যে প্রসব বেদনা সহ্য করেছেন, যে কষ্ট করেছেন, এই কষ্ট ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। এই সহ্য, এই কষ্ট আমরা বাবারাও করি নাই। মা যে কষ্ট করেছেন, পেটে ধারণ করার কষ্ট, প্রসব বেদনার কষ্ট। আমার তো মনে হয় আল্লাহ তাআলা যদি সন্তান পেটে ধরা নারীদের দায়িত্ব না দিয়া পুরুষকে দিয়ে যদি আল্লাহ দিতেন, পুরুষদের যে রাগ, পেট থেকে বের হইতে দেরি, জোরে পাসার দিতে দেরি নাই, যে পেটের মধ্যে এত গুতাগুতি করছিলি কেন, এত কষ্ট দিছিস কেন। আল্লাহ তাআলা মাকে কত ধৈর্য সহ্য দিয়েছেন। দেখুন, মা একবারের জন্য কিন্তু রাগ হন নাই, সুবহানাল্লাহ বলেন। এই জন্য দ্বিতীয় পুরস্কারটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকেই দিয়েছেন। দীর্ঘ 2.5 বছর মা কষ্ট করে বুকের দুধ পান করিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল তৃতীয় পুরস্কারটাও মাকে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এখন তো বর্তমান সময় মায়েরা সন্তানকে দুধ পান করাইতে চান না, শরীর নষ্ট হয়ে যাবে এই ভয়েতে, ঠিক কিনা? মায়েরা সন্তানকে দুধ পান করাতে চান না। আর যার কারণে দেখা যায় বৃদ্ধাশ্রমের অভাব নাই, অলিতে গলিতে আজকে বৃদ্ধাশ্রম। এর পিছনে মূল কারণ হলো মায়েরা সন্তানদেরকে দুধ পান করান না। আপনি সন্তানকে দুধ পান করাবেন, এই সন্তান আপনাকে ভালোবাসবে, মহাব্বত করবে, কারণ তার সাথে আপনার একটা কানেকশন আছে। আপনি যদি তাকে দীর্ঘ 2.5 বছর দুধ পান করান, এই সন্তান কখনোই আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, ঠিক কিনা? এই জন্য মায়েদের উচিত হবে সন্তানদেরকে, সন্তানের যে হক আছে এই হকটা আদায় করার। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদেরকে সম্মান দিয়েছেন, মায়েদেরকে মর্যাদা দিয়েছেন। কিছু নাস্তিক আছে, কিছু অমুসলিম আছে, তারা বলতে চায় ইসলাম নারীদেরকে সম্মান দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম নারীদেরকে সম্মান দেয় নাই, দিয়েছেটা কে, ঠিক কিনা? ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে, ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোনো ধর্মে নারীদের এই সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি, ঠিক কিনা? কোনো ধর্মেই নারীদেরকে এত মূল্যায়ন করা হয় নাই, এত সম্মান দেওয়া হয় নাই। তো ইসলাম নারীদেরকে সম্মান দেয় নাই, দিয়েছে কে? ইসলাম নারীদেরকে যে সম্মান, যে মর্যাদা দিয়েছে, আজকের সমাজে যদি সেই সম্মান মর্যাদা ঠিক রাখা হতো, তাহলে নারীরা পুরুষদের চেয়েও অনেক আগানো, ঠিক কিনা? কিন্তু নারীদেরকে তো কোরআনের অনুশাসন অনুসারে সেই সম্মান মর্যাদা দেওয়া হয় না। নারীদেরকে সম্মান ইসলাম কিভাবে দিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন বৃদ্ধা মহিলার আগমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধা মহিলাকে দেখে দূর থেকেই দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। একজন বৃদ্ধা মহিলাকে দেখে বিশ্ব নবী দাঁড়িয়ে গেছেন। শুধু তো দাঁড়ানি নাই, তার গায়ে যে চাদরখানা ছিল সে চাদরটাও বৃদ্ধা মহিলার জন্য বিছায়া দিয়েছেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্যিত হয়ে গেলেন। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ রাসূল, তিনি একজন মহিলার জন্য দাঁড়ায় গেছেন, আবার গায়ের চাদরটাও তার জন্য বিছায়া দিয়েছেন। কিছু সময় থেকে বৃদ্ধা মহিলা যখন চলে গেলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন মহিলার জন্য দাঁড়ালেন, আবার গায়ের চাদরটাও বিছাই দিলেন, আমরা তো এই মহিলাকে চিনতে পারলাম না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা শোনো শোনো, আমার জন্মের পরে আমি আমার গর্ভধারিণী মায়ের আদর স্নেহ ভালোবাসা তেমনটা পাই নাই। 2-1 দিন ছাড়া আমি আমার মায়ের বুকের দুধ পান করতে পারি নাই। আমি যে মায়ের দুধ পান করে বড় হয়েছি, আমার কাছে এসেছিলেন সেই হালিমাতুস সাদিয়া, সুবহানাল্লাহ। আমার দুধমা হালিমাতুস সাদিয়া এসেছিলেন, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, শোনো শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়েদেরকে কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত। বলেন না সুবহানাল্লাহ। মায়েদের পায়ের নিচে আল্লাহ তাআলা সন্তানের জন্য বেহেশত, জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা মা জাতির পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত রাখছেন। আর আমরা যারা পুরুষ, আমাদের পায়ের নিচে আছে কি? জুতা। আমাদের পায়ের নিচে জান্নাত নাই। কিন্তু আল্লাহ তাআলা মা জাতিদেরকে কত সম্মান দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা জাতিকে কত মর্যাদা দিয়েছেন। মায়েরা, বোনেরা, নারীরা, মা জাত, তারা সম্মানিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সম্মান দিয়েছেন। ওই সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে সম্মান দিয়েছেন যে সমাজে নারীদের কোনো দাম ছিল না, কোনো মূল্য ছিল না। কোনো ঘরে যদি কন্যা সন্তান হইতো, মানুষজন মুখ দেখাতে পারত না। এমনও ঘটনা আছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যেও কেউ কেউ জাহালাতের কারণে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবরও দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলেন। নবীজির কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কালিমা পড়ে মুসলমান হলাম, আল্লাহ তাআলা কি আমার জীবনের সব গুনাহ কি মাফ করেছেন নাকি? নবীজি বললেন, হ্যাঁ, অতীতে তুমি যা গুনাহ করেছো আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ তাআলা কি আমার ওই অপরাধের কথা কি মাফ করবেন নাকি? যে অপরাধ, যেই গুনাহ আমি আমার কন্যা, আমার ছোট্ট মেয়েটার সাথে করেছিলাম, জাহিলিয়াতের কারণে না বুঝে আমি যে আমার জীবন্ত মেয়েটাকে যে কবর দিয়েছি, সে আওয়াজ আমার কানে এখনো ভাসে। আমি ব্যবসার উদ্দেশ্যে দূরে গিয়েছিলাম, জানতে পারলাম আমার সন্তান হয়েছে। আমি যখন জানলাম যে সন্তান হয়েছে ছেলে এবং সেটা মারাও গেছে, আমার কাছ থেকে গোপন করা হয়েছিল। মেয়েটা যখন একটু বড় হলো, আমার স্ত্রী মেয়েটাকে এনে আমার কাছে তুলে দিল আর বলল, এটা তোমার মেয়ে। মেয়েটার চেহারাটার দিকে তাকাই আমার খুব মায়া হলো। আমি তাকে আদর করলাম, তাকে ভালোবাসলাম, তাকে বুকে তুলে নিলাম। কিন্তু আমার আশেপাশের যে লোকজন, তারা আমাকে স্বস্তি দিল না। তারা আমাকে বলতে লাগলো, তোমার তো সমাজে মুখ দেখানো উচিত না, কারণ তুমি একটা মেয়ের বাবা। আমার সমাজ আমার এই মেয়েটাকে মানতে পারলো না। বারবার কথা শুনতে শুনতে আমি না পেরে একদিন সকালবেলা আমি আমার মেয়েটাকে সাথে নিয়ে মরুভূমিতে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজ হাত দিয়া মরুভূমিতে আমি গর্ত খনন করলাম। মরুভূমির ধুলাবালি যখন আমার দাড়িতে এসে লাগলো, আমার এই ছোট্ট মেয়েটা আমার কাছে এসে বলল যে, বাবা, এই মরুভূমিতে আইসা এরকম গর্ত খনন করার কি প্রয়োজন? তোমার তো কষ্ট হচ্ছে, রোদের কারণে তোমার কষ্ট হচ্ছে, মাটিগুলো তোমার দাড়িতে লেগেছে। এই ছোট্ট মেয়েটা এসে আমার দাড়ি থেকে আমার সেই বালিগুলো ফেলে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও একবারের জন্য এই ছোট্ট মেয়েটার প্রতি আমার মায়া হলো না। ইয়া রাসূলুল্লাহ, জাহালাতের কারণে আমি আমার এই ছোট্ট মেয়েটার দুইটা হাত যখন বাঁধি, মেয়েটা আমার দিকে তাকায় তাকায় বলতেছিল যে, বাবা, আমার হাত কেন বাঁধছ? আমার কি অপরাধ? আমি কি অপরাধ করেছি? আমার কেন হাতগুলো বাঁধতেছ? তুমি কি আমাকে মারবে নাকি? বাবা, তুমি আমাকে মেরো না। আমি বুঝতে পেরেছি এই গর্ত খনন করে এই গর্তের ভিতরে আমাকে ফেলে আমাকে মেরে ফেলবে। বাবা, আমি তোমার কাছে অনুরোধ করি, আমি কি অপরাধ করলাম? তুমি আমাকে ছেড়ে দাও। আমার অনুরোধ হলো, তুমি আমাকে ছেড়ে দাও। জীবনে কখনো আমি তোমাকে বাবা বলে ডাকবো না, কোনো পরিচয় দিব না। বাবা, আমাকে তুমি ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা অনেক অনুনয় বিনয় করেছিল, কিন্তু এক মুহূর্তের জন্য আমার হৃদয়ে তার প্রতি মায়া জাগ্রত হয়নি। ইয়া রাসূলুল্লাহ,
আমি আমার মেয়েটাকে ধরে হাতটা বেঁধে তারপর সেই গর্তের ভিতরে ফেলে দিয়ে আমি একটা পাথর নিয়ে এসে আমার মেয়েটার মাথার উপরে জোরে ছুঁড়ে মারলাম। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড় পাথর নিয়ে এসে আমার মেয়ের মাথার উপরে যখন পাথরখানা নিক্ষেপ করলাম, আমার মেয়ের জবান থেকে একটা আওয়াজ এসেছিল। মেয়ে বলেছিল, বাবা আমি কি অপরাধ করেছি, আমাকে কেন তুমি মারো? দুনিয়ায় যেন তোমার মতো এরকম পাষণ্ড কোনো বাবা না আসে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট মেয়েটার সে চিৎকার, সে আওয়াজ এখনো আমার কানে বাজে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন্ত মেয়েটাকে যে পাথর নিক্ষেপ করে আমি তাকে শেষ করে দিলাম। তার শরীর, তার মাথা পাথরের আঘাতে যখন ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে যখন মেয়েটা মৃত্যুর কোলে ঢলে পড়ে, তার সেই কান্নার আওয়াজ আমার কানে এখনো বাজে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমার সেই দিনের গুনাহ কি মাফ করবেন? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর এই ঘটনা শুনে নবীজি চোখের পানি ছেড়ে কেঁদেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ঘটনা শুনে নিজে কেঁদেছেন। এবং সে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে, ওই মুহূর্তে নারীদের সম্মান মর্যাদা সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। ইসলামের মতো অন্য কোনো ধর্মেও নারীদের সম্মান মর্যাদা দেওয়া হয়নি। যে ওয়ারিস দেওয়া হয়েছে সে ওয়ারিস অন্য কোনো ধর্মেও দেওয়া হয় না। প্রিয় ভাইয়ের আমার, বাবা মা বড় নিয়ামত। এখন প্রশ্ন হতে পারে, যাদের বাবা মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, এখন আমাদের জন্য কি করণীয়? বুঝি নাই, বাবা মার সাথে খারাপ ব্যবহার করছি, কখনো গালি দিয়েছি, কখনো অন্যায় করেছি। এখন এই মুহূর্তে আমাদের জন্য করণীয় কি? আমাদের করণীয় হলো চারটি। কয়টি? বাবা মা, মৃত্যু বাবা মার জন্য আমাদের চারটি করণীয়। এক নাম্বার হলো আদ-দুআউ লাহুমা। এক নাম্বার হলো বাবা মায়ের জন্য বেশি বেশি করে দোয়া করা। সেই দোয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা মায়ের জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে। এই দোয়া করাটা আল্লাহ তাআলা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। মৃত বাবা মায়ের জন্য আমাদের দ্বিতীয় দায়িত্ব হবে আমাদের তাদের জন্য বেশি বেশি করে ইস্তেগফার লাহুমা, বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। বাবা মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে, বলতে হবে, রব্বুল আলামিন, আমাদের বাবা মা আমাদের লালন পালন করতে যায়া যত নামাজ কাজা করেছে, রোজা কাজা করেছে, আপনার হুকুম যথাযথভাবে পালন করতে পারে নাই। আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাদের বাবা মাকে আপনি মাফ করে দেন। বাবা মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করা, কারণ বাবা মা আমাদেরকে লালন পালন করতে যায় বহু নামাজ কাজা করেছেন, কি করেছেন কিনা, নামাজে দাঁড়িয়েছেন, আমরা পায়খানা পেশাব করে একবারে বিছানা নষ্ট করে দিয়েছি, কি হয়েছেন এরকম? মনে নাই? মনে নাই? আগে তো এরকম, এখন বর্তমান সময়ে যে মায়েরা সন্তান লালন পালন করে, প্যাম্পাস পরায়, নষ্ট হয় না, কিন্তু আমাদের সময় তো এগুলো ছিল না। কি ছিল নাকি? খাতা দিয়া আমাদেরকে ঢেকে রাখা হয়েছে, মায়ের কাপড় দিয়ে, আঁচল দিয়ে আমাদেরকে পেঁচাইয়া রাখছে। বহু শীতের রাত মা ঘুমাতে পারে নাই, কত কষ্ট আমাদের জন্য করেছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইস্তেগফার লাহুমা, আল্লাহর কাছে বেশি বেশি বাবা মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। তৃতীয় দায়িত্ব আল্লাহ রাসূল বললেন, ইনফাদু আহাদিহিমা, বাবা মা যে তোমাদেরকে ওয়াদা করিয়েছেন, যেই যেই শর্ত দিয়েছেন, যেই যে কথাগুলো বলেছেন, উপদেশ দিয়েছেন, সেইগুলো তোমরা পালন করবে। বাবা মা অনেক আমাদেরকে ওয়াদা করাইছেন, এটা করবা না, ওইটা করবা না। ভালো ভালো যে কাজগুলো আছে, এই ভালো ভালো কাজ যা করতে বলছেন, তাদের অঙ্গীকারগুলো আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে, পালন করতে হবে। ওয়া ইকরামু সাদিকিহিমা, চতুর্থ আরেকটা কাজ হলো, চতুর্থ কাজটা হলো, বাবা নাই, বাবার বন্ধুরা দুনিয়ায় বেঁচে আছে, মা নাই, মায়ের বান্ধবীরা আছে, খালারা আছে, আছে না? খালাদের শরীর থেকে মায়েদের গন্ধ আসে, আসে কিনা?
চাচাদের শরীর থেকে বাবাদের ঘ্রাণ আসে। সুতরাং বাবার বয়সী যারা আছে, বাবার ভাইয়েরা যারা আছে, চাচারা আছে, খালারা আছে, বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে সম্মান করতে হবে। তাহলে আমাদের বাবা মারা খুশি হবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কয়টা দায়িত্ব? 4টা দায়িত্ব। 1 নাম্বার হলো বেশি বেশি করে বাবা মায়ের জন্য দোয়া করা। দ্বিতীয় কাজ হবে আমাদের জন্য বাবা মায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। তৃতীয় কাজ হবে আমাদের জন্য বাবা মা যে ওয়াদা আমাদেরকে করিয়েছেন সেই ওয়াদাগুলো আমাদের পূরণ করা, পালন করা। চতুর্থ যে দায়িত্ব হবে বাবা মায়ের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, বান্ধবী যারা আছে, তাদেরকে সম্মান করা। বাবার বয়সী যারা, তাদেরকে সালাম দিবেন, তাদেরকে সম্মান করবেন। আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন। আজকে তো আমরা আমাদের বাবাদের বয়সীদেরকে সম্মান করতে জানি না। গাড়িতে উঠলে এক সময় তো দেখতাম যুবকেরা সিট ছাইরা দিছে মুরব্বীদের জন্য, এখন বরং বুড়াদেরকে ঠেইলা উঠাইয়া নিজেরা বৈশা যায়। আছে কি নাই? বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। প্রিয় ভাইরা আমার, আমাদের জন্য উচিত হবে বাবা মায়ের আত্মীয় স্বজন, বাবা মায়ের বয়সী যারা, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে উত্তম আচরণ করা। আর বাবা মার আত্মীয় স্বজন, চাচা চাচি, নানা নানি, আত্মীয় স্বজন, খালারা যারা আছে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের খোঁজখবর নিতে হবে, তারা কি অবস্থায় আছে, তাদের সেবা শুশ্রূষা করতে হবে। প্রিয় ভাইরা আমার, আরেকটি কাজ আছে, সেই কাজ হলো বাবা মায়ের জন্য দান করা, সদকা করা। বাবা মায়ের নামে যদি কিছু দান করি, সদকা করি, এই দানটাও বাবা মা কবরে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের জন্য কিছু দান করি, আমার মা কবর থেকে সেটা পাবে কিনা? রসুল বললেন, হ্যাঁ, তুমি যদি তোমার মায়ের জন্য কিছু দান করো, তাহলে তোমার মা কবর থেকে পেয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বাবা মা আমাদের কাছে সম্মানের পাত্র। এই বাবা মা যদি কোনো নিষিদ্ধ কাজ করতে আমাদেরকে আদেশ করে, আমাদেরকে যদি নামাজ পড়তে নিষেধ করে, রোজা রাখতে নিষেধ করে, ইসলামী আন্দোলন করতে যদি নিষেধ করে, সেই ক্ষেত্রে কিন্তু বাবা মায়ের কথা শোনা যাবে না। ঠিক কিনা? সেই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মার বক্তব্য হলো, কোরআনের মধ্যেই তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন বাবা মায়ের কথা মতো চলো। তাহলে আমি মা তোমাকে বলতেছি, তুমি নবীর রওজা, নবীর দরবারে তুমি যাবা না, তুমি কালেমা পড়বা না, ওখান থেকে ফিরে আসো। যুক্তি আছে কি নাই? মা ফতুয়া দিয়েছে এবং এই কথাও বলে দিয়েছে যে তোমাদের মুহাম্মদই তো বলে বাবা মাকে অসন্তুষ্ট করা যাবে না, বাবা মায়ের নাফরমানি করা যাবে না, বাবা মাকে অসন্তুষ্ট রাখা যাবে না, তাদের কথা মতো চলতে হবে। যে মুহাম্মদই তো এই কথাগুলো বলতেছে, সুতরাং তুমি যদি মুহাম্মদের কাছে যাও, তাহলে আমি তোমার মা, তোমার প্রতি আমি অসন্তুষ্ট। তুমি যদি কালেমা পড়ো, তাহলে আমি তোমার প্রতি অসন্তুষ্ট। তুমি যদি কুফুরির মধ্যে থাকো, মূর্তি পূজা করো, তাহলে ঠিক আছে, আমি ওয়াদা করলাম, তুমি যদি মুহাম্মদ থেকে না ফিরে আসো, তাহলে আমি আজ থেকে খানা বন্ধ করে দিলাম। মানে অনশন শুরু হয়ে গেল। এই অনশন এখনও আছে না? বিভিন্ন সময় অনশন হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম অনশন হয়েছে। হযরত সাদ ইবনে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো অনশন শুরু করে দিয়েছেন, এখন তিনি কিছু খাবেনও না, পানও করবেন না, এখন কি করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে কোরআনের এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। জিবরাইল রসুলের কাছে আসলেন এবং রসুলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। নবী হে, আপনি জানিয়ে দেন, বাবা মা যদি আল্লাহ দ্রোহী কোনো কথা বলে, আল্লাহর সাথে অংশীদার করতে বলে, সন্তান সেই কথা, বাবা মায়ের কথা শুনবে না, এই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ফালা তুতি'হুমা, তবে হ্যাঁ, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কিন্তু আল্লাহর সাথে অংশীদার করতে বলা, আল্লাহর সাথে শিরক করতে বলা, কুফুরির কোনো কাজের ব্যাপারে যদি আদেশ করে, এই ক্ষেত্রে বাবা মাকে শোনা যাবে না, বাবা মায়ের কথা শোনা যাবে না। বাবা যদি বলে নামাজ পড়তে যাওয়া যাবে না, এই ক্ষেত্রে বাবা মায়ের কথা শোনা যাবে না। আল্লাহ সেই কথাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার,
আমরা বাবা মাকে সম্মান করব, বাবা মায়ের কথা মতো চলবো। বাবা মা আমাদের জন্য জান্নাত, বাবা মা আমাদের জন্য জাহান্নাম। বাবা মাকে যদি আমরা সন্তুষ্ট রাখতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন। আর যদি বাবা আমাদের প্রতি অসন্তুষ্ট থাকেন তাহলে কিন্তু আমাদের জন্য বদনসিব, জাহান্নাম আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আজকে আমরা বিভিন্ন মাজারে মাজারে যে দোয়া করি, বিভিন্ন জায়গায় যাই, দোয়ার আশা করি, হুজুরদের কাছেও দোয়া করি, আলেমদের কাছে জাহাদ, আলেমদের কাছে যে দোয়া চাইবেন তারা দোয়া করবে। তবে আলেমদের দোয়া, আমাদের দোয়া আপনার জন্য কবুল হইতেও পারে, নাও হইতে পারে, 50-50, দুইটাই সম্ভাবনা আছে, হতেও পারে নাও হতে পারে। কিন্তু বাবা মা যদি আপনার জন্য দোয়া করে, বিনা সন্দেহে আপনার বাবা মায়ের দোয়া আপনার জন্য কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুস্তাজাবুদ দাওয়া সালাসা, 3 শ্রেণীর লোক আছেন যাদের দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। মুসাফির যখন দোয়া করে, দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা সাথে সাথে মুসাফিরের দোয়াকে কবুল করে নেন। দ্বিতীয়ত হলো মাজলুম যখন দোয়া করে, মাজলুম দোয়া করতে দেরি, আল্লাহ তাআলার আজিম থেকে দোয়া কবুল করতে দেরি করেন না, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। মাজলুম যারা নির্যাতিত, মাজলুমদের দোয়া সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। আমরা তো নিজেরা দীর্ঘ সময় মাজলুমদের কাতারে ছিলাম, বহু আলেম মাজলুম হয়েছেন, বাংলাদেশের প্রতিটা ঘর থেকে আল্লাহর কাছে দোয়া হয়েছে, কি হয়েছে কিনা, যে দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আমার মনে হয় যারা কোরআনকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, প্রতিটা মানুষের অন্তর থেকে তাদের দোয়া ছিল জালেমদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে যে দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা? জালেম যারা, এটা লিখে রাখা উচিত, তাদের জেনে রাখা উচিত, সে যেই হোক, মানুষের প্রতি সে যদি জুলুম করে, সেই জুলুমের একটা অবসান আছে, শেষ আছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলার পাকড়াও অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা সবসময় ধরেন না, ধরলে ছাড়েন না। আল্লাহ যখন ধরেন, ধরার মতন ধরেন, সেখান থেকে পার পাওয়ার কোনো সুযোগ থাকে না, ঠিক কিনা বলুন? এই জন্য আমরা যেন কখনো জালেম না হয়ে যাই, আমরা যেন কখনো জালেম না হয়ে যাই, অহংকারী না হয়ে যায়। যারা অহংকার করেছে, যারা মানুষের প্রতি জুলুম করেছে, জুলুমের পরিণতি কি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত থেকে শিক্ষা নিতে বলেছেন, ঠিক কিনা? অতীত থেকে শিক্ষা নিতে হবে। এখন আমরা যদি আবার মানুষের প্রতি জুলুম করি তাহলে আমাদেরও কপাল পোড়া হবে, আমাদেরও বদনসিব অপেক্ষা করছে। আমরা যদি মানুষের প্রতি জুলুম করি আল্লাহ আমাদেরকেও ধরবেন, কি ঠিক কিনা? এই জন্য জালেমের কাতারে যাওয়া যাবে না। কারণ মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে, সেটা সময় লাগতে পারে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 16 বছরও লাগতে পারে, ঠিক কিনা? তার চেয়ে বেশি সময় লাগতে পারে, কিন্তু দোয়া কবুল হবেই হবে। প্রিয় ভাইয়ের আমার, তৃতীয়ত হচ্ছে বাবা মা যখন সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুস সুন্নাহ আল ইসলামিয়ায় ভর্তি চলছে।